এখনো দুদিন কীর্তন হবে এই জায়গায়। যতটুকু পারবেন, আমি তো দেখতে আসবো না, আমি চলে যাব। এই ভাবটা নিয়ে বসবেন, চোখে জল নিয়ে বসবেন, দেখবেন এর মতো শান্তি, এর মতো আনন্দ আপনি কোথাও। কৃষ্ণ বলে গৌর বলে কেঁদেছি, কি আনন্দ পাওয়া যায়। মায়েরা গৌর হরিকে ভালোবেসে ফেললেন, আর এমন ভাবে ভালোবেসে ফেলেছে ভগবান যেন ভক্তকে ইঙ্গিত দিলেন যে যথা প্রবদ্ধান্তে স্তাং তথাই বা ভাজাম্মাহা, যে ভক্ত আমাকে যেমন ভাবে ভালোবাসে আমিও তাকে সেইভাবে ভালোবাসি। তুমি কাঁদছো, তোমার ইচ্ছা অবশ্যই পূরণ হবে, তুমি আমায় পাবে, তুমি আমায় পাবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি। কাঁদতে 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 হঠাৎ হঠাৎ করে গিন্নিমা, গিন্নিমা কে? চোখের জলটা মুছতে মুছতে এগিয়ে এলেন, দরজাটা খুললেন। কে কে আমায় ডাকছে? দরজা খুললেন। এ কি নাই মশাই, আপনি এখানে কি মনে করে? গিন্নিমা, আপনার কাছে একটা কথা ছিল। কি কথা? না, কোডরা গ্রাম, বীরভূমে একটা গ্রাম, যে গ্রামটার নাম হলো কোডরা গ্রাম। সেই কোডরা গ্রামবাসী 3 বছর হলো তারা কোনো খাজনা দিচ্ছে না, তাই কিছুতেই আমরা খাজনা আদায় করতে পারছি না। তাই আমরা ভাবলাম যদি আপনাকে সঙ্গে নিয়ে যাই, আপনাকে দেখে যদি তারা কিছু দেয়, অন্তত সেটুকু যদি করতে পারি। বললেন আমি গেলে ওরা খাজনা দেবে? বললো হ্যাঁ। বেশ, আমি গেলে যদি ওরা আমাকে খাজনা দেয় তবে আমি নিশ্চয়ই যাব। এই বলে পালকি প্রস্তুত হলো, আর সেই পালকিতে উঠে বসলেন গিন্নিমা। আর সেই পালকি নিয়ে চলে গেল কোথায়? সেই কোডরা গ্রামে। আর সেই কোডরা গ্রামের জঙ্গল পেরিয়ে পালকি নিয়ে যেতে যেতে হঠাৎ করে সামনে পড়লো একটা গর্ত। ওই গর্তটা দেখে চিৎকার করলেন, গিন্নিমা, গিন্নিমা, এই গর্তটা আমরা তো যেতে পারবো না, এত বড় গর্ত করে রেখে দিচ্ছি, আমরা যাবো কি করে? বললো অন্য পথ নেই? বললো হ্যাঁ, অন্য পথে যাওয়া যাবে। বললো তাহলে আর বিলম্ব নয়, চলো আমরা অন্য পথে যাই। অন্য পথ দিয়ে পালকি নিয়ে যাওয়া হলো সেই কোডরা গ্রামে। সেই কোডরা গ্রামে যখন অবশেষে পালকি চলে এলো, এইবার দেখো মায়েরা, চারিদিকে শুনশান, কেউ কোথাও নাই। চিৎকার করে উঠলেন, গিন্নিমা কিন্তু কোনো সাড়া পেল না। তখন গিন্নিমা চিন্তা করলেন, আমার মনে হয় গ্রামে কেউ থাকে না। নায়েব মশাইকে বললেন, নায়েব মশাই আপনি এক কাজ করুন, এ গ্রামে যত ঘর বাড়ি আছে সব আপনি জ্বালিয়ে দিন। আর নায়েব মশাই গিন্নিমার কথা শুনে ওই চলেছে আগুন 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 বলে শব্দ করতে করতে চলেছে। আর এই আগুন বলে যে চিৎকার করছে, আগুনের শব্দ, চিৎকারটা শুনতে পেল কে? না, ওই গ্রামে যিনি মোড়ল মশাই ছিলেন, যার 70 থেকে 75 বছর বয়স, তিনি শুনতে পেলেন। আর তিনি যখন শুনতে পেলেন, তিনি কাছে এলেন। কাছে এসে দেখলেন কৃষ্ণনগরের গিন্নিমা। প্রণাম জানালেন, কিন্তু তিনি তো রেগে আছে, কারণ আসার সময় পথের মাঝখানে কি দেখেছে?
একটা গর্ত। আর সেই গর্তটা দেখে উনি চিন্তা করলেন তবে কিনা এবার খাজনা দেবে না বলে আমাকে বিপদে ফেলবার জন্য গর্ত করে রেখেছিল। জিজ্ঞাসা করলেন, প্রণাম করবার আগে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? মায়েরা মন দিয়ে শুনবে, দুটো প্রশ্ন। প্রথম প্রশ্ন ছিল, কেন নায়েব মশাই, এই যে গিন্নিমা জিজ্ঞাসা করছেন মোড়ল মশাইকে, কি প্রথম প্রশ্ন করেছিল, পথের মাঝখানে কেন অত বড় করে গর্ত খোলা হলো, এক। আর দ্বিতীয়ত, কেন 3 বছর খাজনা দেওয়া হয়নি। এই দুটো প্রশ্ন। আর এই কে কাকে প্রশ্ন করেছিল? গিন্নিমা মোড়ল মশাইকে, গ্রামের মোড়ল মশাইকে প্রশ্ন করেছিলেন। তো মোড়ল মশাই বললেন, মা আমরা বলছি আপনাকে যে কেন পথের মাঝখানে এত বড় গর্ত, আর কেনই বা 3 বছর ধরে আমরা খাজনা দিতে পারিনি। হ্যাঁ, তো চলুন আমি আপনাকে শোনাচ্ছি। তাই মোড়ল মশাই আজকে শোনাচ্ছেন, চলুন আমরা সুরে সুরে শুনব সেই কথা। হরি বল। একদিন একে গোয়ালা মনে মনেতে ভাবিল, আরে গরু কোথায় পলায় যায়, সে যে ভাবিতে নারিল। গোয়ালার গোয়াল ভর্তি গরু, হ্যাঁ, কিন্তু সেই গরু রাতের অন্ধকারে চলে যায়, এ গোয়ালা বুঝতে পারে না। কিন্তু সকাল হলে গরু আবার চলে আসে। গোয়ালা মনে মনে চিন্তা করে, আমার গরু যায় কোথায় বা ফিরে আসে বা কেন, আমাকে জানতে হবে, আমাকে বুঝতে হবে। এইবার কি করলো? এই বলে গোয়ালা তখন ধীরে ধীরে গোয়াল ঘরেতে এলো। এবার কি করলো জানো? শোনো, গরুর গলায় যে দড়িটা ছিল খোঁটার সঙ্গে আজি শক্ত করে বাঁধলো। এইবার শক্ত করে বেঁধে গোয়াল ঘরে বসে রইল। ধীরে ধীরে নিদ্রা দেবী গোয়ালার চোখে নেমে এলো। এবার যখন গোয়ালার চোখে নেমে এলো, গোয়ালা যে ঘুমিয়ে পড়িল। এবার কি হলো দেখো মায়েরা, গোয়ালা ঘুমিয়ে পড়লো, নিদ্রা দেবী। আর ভগবান কার সাথে কি লীলা করবে আমরা তো কেউ জানি না। আর যখন ঘুমিয়ে পড়লো কি হলো জানো? ধীরে ধীরে গরু তখন গলার দড়িটা ছিঁড়ে আজি পলায়ে যে গেল। এইবারে এই যে ও মাইরা, ছুটিতে ছুটিতে গরু জঙ্গলেতে যায়। এদিকে গোয়াল ঘরে গোয়ালার ঘুম ভেঙে যায়। যেই ঘুম ভেঙে গেল, যেই ঘুম হরি বল, যেই ঘুমটা ভেঙে গেছে, এখন গোয়ালা দেখছে গরু নাই, সর্বনাশ, গরু কোথায়, গরু কোথায় গেল? এইবার দেখো, যেই গরু ছুটতে ছুটতে জঙ্গলে প্রবেশ করলো, এখন ধীরে ধীরে গোয়ালা গরুর পাছু পাছু ধাইল। এইবার যখন গরু আমার ধীরে ধীরে জঙ্গলে প্রবেশ করিল, গরুটা কি করলো, একটা মাটির উঁচু ঢিপি ছিল,
ঢেপির কাছে গিয়ে চার পায়ে ঘোরাঘুরি করিতে লাগিল। আর আর গোয়ালা কি করছে? ও আর যাচ্ছে না, গাছের আড়ালে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিন্তু যাচ্ছে না। ভাবছে গরু তো যাচ্ছে না, গরু তো ওখানেই দাঁড়িয়ে আছে, আমি দেখি আমার গরু কি করে। তার মানে গরু এখানে রোজ আসে, আর এসে কি করে আমায় দেখতে হবে। কি দেখতে পেল? বল কি দেখতে পেল? দেখুন মায়ের, গরু চার পায়ে এমন ভাবে দাঁড়িয়ে রইল, গরুর বাটে যত দুগ্ধ ছিল সব ক্ষরণ হতে লাগলো। দেখিতে দেখিতে দুগ্ধ ক্ষরণ হইল, তাহা দেখি গোয়ালা যে চমকৃত হইল। এমন ঘটনা তো আগে দেখি নাই, এমন ঘটনা আগে কখনো দেখিনি। কি করলো? এই ঘটনা দেখে আজ গোয়ালা গ্রামে ছুটে গেল। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, জঙ্গলেতে ঘটে গেল অপূর্ব ঘটনা। যার ঘরে যা আছে, এই তোমার ঘরে কি আছে? কোদাল, এই তোমার ঘরে কি আছে? এই যার ঘরে যা আছে সব কিছু নিয়ে, হ্যাঁ, কোদাল, কুড়ুল, দা, ঝুড়ি, বাঁশি নিয়ে ছুটেছে। কোথায়? জঙ্গলে। গরু দুগ্ধ দিচ্ছে, চলো দেখবে চলো। এইবার কি হলো দেখো মায়েরা, ধীরে ধীরে সবাই মিলে জঙ্গলেতে এলো। এইবার কি হলো দেখো, এই যে জঙ্গলেতে এসে মাটির ঢিপি দেখতে পেল। সেই মাটির ঢিপি দেখতে পেয়ে সবাই আনন্দিত হলো। এবার কি করছে? সবাই মিলে ওই অস্ত্র শস্ত্র নিয়ে মাটি খনন করা শুরু করে দিল। খনন করতে করতে মাটির অনেকটা গভীরে চলে গেল। যখন অনেকটা গভীরে চলে গেল, কি হলো? একদিন দুদিন তিন দিন তো কাটছে, আর হয় এতটা গভীর হয়ে গেছে, বলছে মোড়ল মশাই আর মনে হয় এখানে কিছু নাই, চলুন চলুন ঘরে ফিরে যাই। মোড়ল মশাই বলে না না, গরু যখন দুগ্ধ দেয় নিশ্চয়ই কোনো ঘটনা রয়ে যায়। ও ভাই এসো না, আমরা সবাই মিলে আর কিছুক্ষণ থেকে যাই। এইবার কাটতে কি একটা দেখতে মাটিটা সরিয়ে ফেললো সবাই মিলে, মাটি আর অস্ত্রে হাত দিচ্ছে না, মাটি সরিয়ে ফেললো। এবার যে মাটি সরিয়ে ফেললো, মাটি সরিয়ে মোড়ল মশাই, মোড়ল মশাই পেয়েছি পেয়েছি, মোড়ল মশাই পেয়েছি। মাটির অনেক নিচে থেকে তুলছে অপূর্ব সুন্দর দুটি বিগ্রহ, ছোট্ট ছোট্ট কাষ্ঠের দুটি বিগ্রহ। কি নিতাই গৌর উদ্ধার হলো, উলুধ্বনি নিতাই গৌর উদ্ধার হলো, নিতাই গৌর উদ্ধার হলো, নিতাই গৌর উদ্ধার হলো, নিতাই গৌর উদ্ধার হলো। বদনে হরি ভালো, নিতাই গৌর উদ্ধার হলো, বদনে ভরে হরি ভালো, নিতাই গৌর উদ্ধার হলো। হাত তোলো দেখি সবাই মিলে, সবাই মিলে প্রেমানন্দে হরি ভালো, নিতাই গৌর উদ্ধার হলো। চার বদনে হরি 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 ভালো।
গো